প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা WBITI কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা ইতিমধ্যেই শুনেছো যে এম গ্রুপের জন্য এবং ই গ্রুপের জন্য মেরিট লিস্ট জারি করা হয়েছে এবং তোমাদের যাদের নামটা এখানে রয়েছে এই লিস্টে, তোমাদের কিন্তু অবশ্যই নেক্সট স্টেপ কি, তোমাদের এখানে চয়েস ফিলিং করতে হবে, কলেজের নাম অ্যাড করতে হবে। তোমরা যে কলেজে ভর্তি হতে চাও, যে ট্রেড নিয়ে এখানে তোমরা অ্যাডমিশন নিতে চাও, তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে তোমাদের কিন্তু এখানে চয়েস ফিলিংটা করতে হবে। তাই আজকের এই ভিডিওটি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমাদের চয়েস ফিলিংটা করতে হবে। চয়েস ফিলিংটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ চয়েস ফিলিংয়ের উপরে ডিপেন্ড করে তোমাদের কিন্তু অবশ্যই কলেজ তোমরা পাবে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেডটা পাবে, তোমরা যে ট্রেডটা তোমরা চুজ করবে। তাই কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ চয়েস ফিলিং করতে হবে তোমাদের বলে দিচ্ছি। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং তারপর কিন্তু তোমরা ভালোভাবে এখানে চয়েস ফিলিংটা করে নেবে। ওকে, এবার সবার প্রথম এখানে চয়েস ফিলিং করতে হলে তোমাদের কিন্তু অবশ্যই WBSCBDর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সবার প্রথম এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে অলরেডি রেজিস্টার সাইন ইন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লিক্যান্ট লগ ইনের জায়গায় তোমাদের প্রথম ঘরটায় এন্টার রেজিস্টার মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার এন্টার করবে, এন্টার পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ড এন্টার করবে এবং তারপরে ক্যাপচাটা এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে। এবার তোমরা যে গ্রুপের জন্য আবেদন করেছো ওই গ্রুপে কিন্তু তোমরা আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এম গ্রুপের জন্য দেখাচ্ছি। এবার এখানে কিন্তু আগে তোমাদের চারটে অপশান ছিল, অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, ডকুমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস এবং ভেরিফিকেশান স্ট্যাটাস। এবার এখানেও কিন্তু বর্তমানে তোমাদের টোটাল দুইটি অপশান অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে র্যাঙ্ক স্ট্যাটাস, এখানে ক্লিক করে তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে। আর তারপর তোমাদের নেক্সট রয়েছে চয়েস স্ট্যাটাস, এখানে কিন্তু ক্লিক করে তোমাদের চয়েস ফিলিং করতে হবে। আজকের এই ভিডিওটিতে তোমাদের দেখাবো কীভাবে তোমাদের চয়েস ফিলিংটা স্টেপ বাই স্টেপ করতে হবে। তো চয়েস ফিলিং করার জন্য অবশ্যই তোমাদের চয়েস স্ট্যাটাসের ডান দিকে রয়েছে ক্লিক হিয়ার টু স্টার্ট, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু অবশ্যই চয়েস ফিলিংটা করতে হবে। দেখো, সবার প্রথমে তোমাদের বলে দিই, দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের অ্যাভেলেবেল ITI কলেজের নাম এবং ট্রেডের নাম দেওয়া রয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু অবশ্যই এটা তোমাদের ঘর। তোমরা কিন্তু অবশ্যই বাম দিকে যে কলেজ যে ট্রেডের নাম সিলেকশন করবে ওইগুলো কিন্তু অ্যাড হয়ে ডান দিকের ঘরে কিন্তু চলে আসবে। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু তিনটে অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে শো অল, একটা হচ্ছে শো গভর্নমেন্ট এবং শো IMC। অর্থাৎ তোমরা যদি গভর্নমেন্ট কলেজে এখানে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কিন্তু শো গভর্নমেন্টে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো গভর্নমেন্টের ITI কলেজ রয়েছে এখানে কিন্তু তোমাদের লিস্টটা বেরিয়ে আসবে। এবার এখানে কিন্তু যে গভর্নমেন্ট কলেজগুলোর লিস্টটা বেরিয়েছে এখানে কিন্তু টোটাল দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল চয়েস রয়েছে 701টি কিন্তু কলেজের নাম বেরিয়ে আসছে। ওকে, এবার তোমরা যদি এখানে শো IMCতে ক্লিক করো তাহলে কিন্তু IMC কোটার আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে গভর্নমেন্ট কলেজ তার কিন্তু এখানে লিস্ট বেরিয়ে আসবে। এবার IMC কোটার আন্ডার কিন্তু এখানে দেখতে পাচ্ছ 208টা কিন্তু তোমরা চয়েস দিতে পারো এবং এখানে শো অল অপশানে ক্লিক করলে গভর্নমেন্ট এবং IMC কোটার আন্ডারে এবং প্রাইভেট কলেজে কিন্তু নামগুলো এখানে A to Z বেরোবে। এবার শো অল করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অ্যাভেলেবেল চয়েস দেখাচ্ছে 1684টি। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের চুজ করতে হবে তোমরা কোন ITI কলেজে এবং কোন ট্রেডে তোমরা অ্যাডমিশনটা নিতে চাও এবং এখানে যে কলেজে যে ট্রেডে তোমরা অ্যাডমিশন নিতে চাও তার ডান দিকে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে অ্যাড অপশান। অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওই যে কলেজের নামটা ডান দিকের ঘরে কিন্তু তোমাদের অ্যাড হয়ে যাবে। ওকে, তো অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমটায় অ্যাড করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে। এবার তোমরা যদি ওই কলেজটা আবার ডিলিটও করতে চাও এখানে কিন্তু তোমরা ডিলিট করলে কিন্তু এই কলেজটা ডিলিট হয়ে যাবে, আবার তোমরা কিন্তু তোমাদের মতো এখানে কলেজগুলোর নাম অ্যাড করতে পারো। ওকে, এবার একইভাবে প্রতিটা কলেজের নাম দেওয়া রয়েছে, তারপরে গভর্নমেন্ট নাকি এখানে প্রাইভেট কলেজ এখানে কিন্তু তোমাদের দেওয়া থাকবে এবং তারপরে কিন্তু এখানে ট্রেডের নাম দেওয়া থাকবে, অর্থাৎ ওই কলেজে কোন ট্রেডগুলো অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু ট্রেডের নামটা এখানে উল্লেখ করা থাকবে, তারপরে কোটার নাম উল্লেখ করা থাকবে, তারপর কিন্তু অ্যাড অপশান থাকবে। এবার তোমাদের কিন্তু এখানে চয়েস ফিলিং করার জন্য একটা টিপস দিয়ে রাখি, তোমরা কিন্তু অবশ্যই করবে
প্রথম যে কলেজগুলো তোমরা চুজ করবে ওগুলো কিন্তু তোমাদের বাড়ির কাছাকাছি তোমরা চুজ করবে। তোমাদের বাড়ির কাছাকাছি যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজের মধ্যে তোমরা যে ট্রেড নিয়ে আবেদন করতে চাও, তোমরা যে ট্রেড নিয়ে অ্যাডমিশন নিতে চাও, অর্থাৎ তা হতে পারে ফিটার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, যে কোনো ট্রেড হোক, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাড়ির কাছাকাছি কলেজগুলোর নাম প্রথম চুজ করবে। যেমন উদাহরণস্বরূপ তোমাদের বলে রাখি, প্রথম তোমরা 5টা থেকে 6টা তোমাদের বাড়ির কাছাকাছি কলেজগুলোর নাম এখানে চুজ করলে, অ্যাড করে নিলে ডান দিকের ঘরে। এবার বাড়ির কাছাকাছি কলেজের নামগুলো অ্যাড করার পর কিছু দূরে কিন্তু তোমরা কলেজগুলোর নাম অ্যাড করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ট্রেড কিন্তু তোমরা চুজ করতে পারো। এইভাবে তোমরা কিন্তু 5টা, 10টা, 15টা, 20টা তোমরা কিন্তু কলেজের নামগুলো অ্যাড করতে পারো, কোন রকম সমস্যা নেই। ওকে, এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু স্টেপ বাই স্টেপ 6টা কিন্তু এখানে কলেজের নাম এবং ট্রেডের নাম কিন্তু এখানে সিলেকশন করি তোমাদের দেখানোর জন্য। এবার এখানে কিন্তু তোমরা এইভাবে কলেজের নামগুলো চুজ করতে পারো। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো চুজ করেছি। এবার গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে আবার আমি কিন্তু এখানে প্রথম প্রেফারেন্স দিয়েছি ইলেকট্রিশিয়ান ট্রেডটাকে, কারণ আমি ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে এখানে আইডিটা করতে চাই। তাদের কিন্তু এখানে প্রথম 4টে অপশান কিন্তু আমি ইলেকট্রিশিয়ান ট্রেড এবং বাড়ির কাছাকাছি যে সমস্ত কলেজগুলো রয়েছে ওই সমস্ত কলেজগুলো কিন্তু এখানে অ্যাড করেছি। তোমরাও কিন্তু অবশ্যই তোমরা যে ট্রেড নিয়ে এখানে আইডিটা করতে চাও ওই ট্রেডগুলো কিন্তু প্রথম রাখার চেষ্টা করবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির কাছাকাছি যে সমস্ত কলেজগুলো হবে ওই কলেজের মধ্যে ওই সমস্ত ট্রেডগুলো কিন্তু তোমরা দেখে এখানে চুজ করবে এই হবে। ওকে, এখানে কিন্তু ডান দিকে এই সমস্ত কলেজগুলোর নাম অ্যাড করার পর তোমরা কিন্তু আপ ডাউনও করতে পারো। যেমন আমি যদি 2 নম্বর গভর্নমেন্ট কলেজে চুজ করেছি ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য, এটা কিন্তু আমি যদি 1 নম্বর রাখতে চাই তাহলে কিন্তু এখানে আপ অপশানে ক্লিক করব। আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে 2 নম্বরটা 1 নম্বর হয়ে যাবে এবং 1 নম্বরটা 2 নম্বরে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসছে। এবার আমি যদি আবার এই 2 নম্বরটাকে এখানে 3 নম্বর নিয়ে আসতে চাই, এখানে কিন্তু আমি ডাউন অপশানে ক্লিক করব। ডাউন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই 2 নম্বরটা কিন্তু 3 নম্বরে চলে এসছে। এইভাবে কিন্তু তোমরা কিন্তু আপ ডাউন করতে পারো। তাছাড়া তোমরা যদি ভুলবশত কোনো কলেজের নাম অ্যাড করে থাকো এখানে কিন্তু তোমরা ডান দিকের ঘর থেকে ডিলিটও করতে পারবে। যেমন আমি যদি এখানে 6 নম্বর অপশানটা ডিলিট করতে চাই তাহলে কিন্তু এখানে ডিলিট অপশানে ক্লিক করব। ডিলিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে 6 নম্বর যে কলেজের নামটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ডিলিট হয়ে গেছে। ওকে, তবে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 5টা সিলেক্ট করেছি, কিন্তু এখানে দেখাচ্ছে টোটাল চয়েস সেভ 0। তো এখানে কিন্তু সবার প্রথম তোমাদের এখানে কলেজগুলোর নাম সেভ করতে হবে। সেভ করার জন্য নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সেভ সিলেক্টেড চয়েস, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অবশ্যই ওই কলেজগুলো কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ 5 চয়েস সেভ, এখানে ওকে অপশান ক্লিক করবে। এবার দেখতে পাচ্ছ এখন তোমাদের দেখাচ্ছে টোটাল চয়েস সেভ 5, অর্থাৎ আমি 5টা কলেজের নাম এখানে চুজ করেছি। এইভাবে তোমাদের বাড়ির কাছাকাছি যে কলেজগুলো হবে কিংবা বাড়ি থেকে কিছুটা দূরে যে সমস্ত কলেজগুলো রয়েছে তোমরা দেখে তোমার কিন্তু অবশ্যই এই কলেজগুলো কিন্তু অ্যাড করতে পারো। এবার অ্যাড করার জন্য শুধুমাত্র অ্যাড অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু ডান দিকের ঘরে অ্যাড হয়ে যাবে। ওকে, এবার তোমরা 5টা, 10টা, 15টা, 20টা কিন্তু কলেজের নামগুলো অ্যাড করতে পারো। তবে একটা কথা মাথায় রাখবে, যে ট্রেড নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে চাও আইটি কলেজে অবশ্যই ওই সমস্ত ট্রেডগুলো কিন্তু সামনের দিকে রাখবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ওই সমস্ত ট্রেডগুলো পাওয়ার চান্সটা খুব বেশি থাকে। ওকে, এবার তোমাদের বলে রাখি এই যে চয়েস ফিলিংটা, এই চয়েস ফিলিং করার লাস্ট ডেট রয়েছে 26/6/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই জুন মাসের 26 তারিখ এর লাস্ট ডেট রয়েছে। এখানে তার আগে তোমরা কিন্তু ডিলিট করতে পারো, আপডাউন করতে পারো, যে কোনো কলেজ অ্যাড করতে পারো, ডিলিট করতে পারো। তারপরে কিন্তু আর কোন রকম অপশান তোমরা এড করতে পারবে না। তাই অবশ্যই 26/6/2024 তারিখের আগে তোমরা চাইলে এখানে কলেজের নাম ডিলিট করে আবার অন্য কোনো নতুন কলেজের নাম এখানে অ্যাড করতে পারো ইজিলিভাবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই যে সমস্ত কলেজগুলোর নাম অ্যাড করবে অবশ্যই অ্যাড করার পর নিচে আসার পর সেভ সিলেক্টেড চয়েস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই সমস্ত কলেজের নামগুলো এখানে সেভ হয়ে যাবে এবং 26 তারিখের পর কিন্তু এখানে অটোমেটিক এই প্রোফাইলটা তোমাদের লগ হয়ে যাবে এবং লগ হয়ে যাওয়ার পর এই যে তোমাদের কলেজের নামগুলো তোমরা চুজ করলে এইটা অনুযায়ী তোমাদের কিন্তু সিটটা অ্যালটমেন্ট হবে। ওই কলেজে সিট থাকলে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী, তোমাদের কাট অফ অনুযায়ী যদি তোমরা চান্স পাও অবশ্যই তোমাদের কিন্তু লিস্টে নাম আসবে। এবার অ্যালটমেন্ট লিস্ট জারি করা হলে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম তোমরা যারা WB/ITI কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমাদের যাদের মেল লিস্টে নাম রয়েছে তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ চয়েস ফিলিং করতে হবে, কলেজের নামগুলো অ্যাড করতে হবে, ট্রেড চুজ করতে হবে তোমাদের বলে দিলাম। যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে
জানতে পারো। এবার তোমাদের বলে রাখি, এখানে কিন্তু অবশ্যই গভর্নমেন্ট কলেজের সঙ্গে সঙ্গে তোমার কিন্তু অবশ্যই এই লিস্টের মধ্যে প্রাইভেট কলেজ, আইএমসি কোটা সমস্ত কিন্তু এখানে অবশ্যই তোমরা চুজ করে রাখবে। কারণ গভর্নমেন্ট কলেজে না চান্স পেলে অবশ্যই কিন্তু তোমরা প্রাইভেট কলেজে চান্স পেয়ে যেতে পারো। তাই অবশ্যই তোমাদের লিস্টের মধ্যে গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করে রাখবে। ওকে, তোমরা চাইলে অবশ্যই গভর্নমেন্ট কলেজগুলোকে প্রথমের দিকে রাখবে এবং প্রাইভেট কলেজগুলো কিন্তু নিচের দিকে রাখবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে গভর্নমেন্ট কলেজে চান্স পেলে তোমাদের খরচটা অনেকটাই কম হবে, আর তোমরা যদি প্রাইভেট কলেজে চান্স পাও তাহলে কিন্তু তোমাদের ওখানে খরচটা একটু বেশি হবে। ওকে, এবার তোমাদের এখানে গভর্নমেন্ট কলেজে তোমরা চান্স পেলে কত টাকা খরচ হবে, টিউশন ফিস কত দিতে হবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কসার মানি কত রয়েছে এবং এখানে টোটাল ফিসটা কত রয়েছে, অনলাইন তোমাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং প্রাইভেট কলেজে চান্স পেলে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, এই টপিকে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তাহলে কিন্তু তোমাদের কমেন্ট বেশি পরিমাণে আসলে এই টপিকে একটা স্পেসিফিক ভিডিও তোমাদের দিয়ে দেবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। ওকে।